উপযুক্ত যদি কোনো মেয়ে যদি তখন তাহলে কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ টাইন মারতে পারবা। কোনো মেয়ে আসন বিবাহ হয়ে গেছে, স্বামীর বাড়ি গেছেন ধনী জায়গাত, স্বামীর বাড়ি গিয়ে তান বাবার ঋণ মারক্কা বলে, স্বামী আমারে কিছু টাকা দিন, আমার বাবার ঋণ মারছেন না, আমার ভাই আনতে বড় গরিব, আমি ঋণ মারি। ইলা বালা আদর্শবান ধনী মহিলা হল তাকবাই না এখন যায়, তবু এই মহিলায় মারতা চাইলে পারবা, কোনো বাধা নাই, তবে স্বামীর ইজাজত লাগবে। মহিলা স্বামীর কাছ থেকে ইজাজত লইতা। দেখো চালাক মানুষ থাকলে কোনো সময় চালাকিতি করিয়া মানুষে অনেক সময় বহুত বড় বড় কাম হাসিল করিলায়। এক আল্লাহর বন্দা আসলা বহু টাকা ঋণ করছেন কিন্তু ঋণ মারতে পারেন না, কিতাবই নাই দুনিয়াবি ঘটনা হইয়ার। আল্লাহর বন্দার কিন্তু 8 জন সন্তান, 7 জন ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান, টোটাল 8 জন, স্বামী স্ত্রী 2 জন, 10 জন। একদিন বাড়িতে বেটা গেছেন গে, সেও বাড়িতে না, খালি মেয়ে আর মা গর আইসে হো ফাওনাদার বাড়িতে ইয়া ডাক দিছে, দিয়া কইল আমার বাড়ির মালিক আসেননি গড়টা কি? মেয়ে জবাব দিছে, কইছে আমার বাবা এখন গড় নাই। বলে মা গো তোমার বাপ কই? মেয়ে উঠিয়া জবাব দিছে, কইছে আমার বাপ হইলে আসমানোর মেঘ বন্ধ করাত, আসমানোর মেঘ বন্ধ করাত। বেটা অবাক হয়ে গেছে, অবাক হইয়া কইল গো মা বুঝলাম না, এমন এখান কথা কইলাই, তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করতে দুনিয়ার জমিন যত বড় বাদশাহ হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় আপনার রাজা হোক না কেন, আসমানোর মেঘ খেওরের পক্ষে বন্ধ করা সম্ভব নাই। কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে না মেঘর আমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত। আচ্ছা গমা বুঝলাম তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত, এখান বুঝিয়ার না আমি পুরা মতো। আচ্ছা তোমার বাইয়ান কন? বলে আমার এক বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। বলে মা গো এমন কথা কইলাই, দেখি তুমি তোরা আমার দিকে আসো চাইন। ও সময় মেয়েটা কইল আমি আপনার দিকে যদি যাই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইম। বেটা চিন্তাত পড়ি গেল, মেয়েটারে আমি 3 খান কথা কইলাম, 3 কথার জবাবটা আসা নখাইল, বুঝলাম না মা গো এমন কথা কইলা, তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত কিলা দেখি আমারে কৌসাই। ও সময় মেয়ে কইল কইতাম নাই। বলে মা গো কইলাও। বলে কইমো শর্ত হইল আমার বাবার উপরে যে তার ঋণ আছে তুমি দাবি করছো, অর্ধেক যদি ঋণের দাবি ছাড়ি দাও তাহলে আমি এই কথার উত্তর বাঙ্গিয়া কইলাইম। কত শিয়ান নানি মেয়েগু। বেটা কইল জীবনে বহুত টেকা পাইছি, কথা তো পাইতাম না না, যে যাগো ছাড়ি দিলাম অর্ধেক ঋণের দাবি। বলে ছাড়ি দিছেন নি? বলে হয়। ও সময় মেয়েটাই উত্তর দিল, কইল বাবা আমার বাবার কথা কইছি ও কারণে আসমানোর মেঘ বন্ধ করাত। আমার বাবা বড় গরিব মানুষ, আমার বাবা খাস কাম করায়, গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত। ও কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত। চাল চাইলে মেঘ বন্ধ হয় না, কুনা কুনি কইছি। বেটা তো বা কইছে, বেটা কই বাপরে ওইটা কি জাতির বাত, হ্যাঁ আসমানোর মেঘ বন্ধ করা। আচ্ছা গো মা বুঝলাম তোমার বাই আনতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কি লাগেছন দিকে কৌসাই। বলে বাবার তো তোরা দাবি রইছে, আরো অখনাইন যদি দাবি ছাড়ি দেওয়ার দেখ তাহলে আমি তোমারে কইরাইম। বলে আচ্ছা ঠিক আছে ছাড়ি দিলাম, তোমার বাবার উপরে আমার আর কোনো দাবি নাই। বলে আচ্ছা আপনারে কইয়ার বন্ধ যেন দান ধরে, দান যখন গাছ লাগাইল তাকে ইগুজিতা তাকে অগু যখন খাটা হয়ে যায় মরি যায়, মেশিন তাকি বার করেন, চাউল বার হইল, এরপরে রান দিলাম খাইলাম। আমার বাইয়ান্তরে ভাত রান্ধে খাওয়াইয়া দিছি, ও কইছি 1 মরা। আর আমার বাইয়ান্তে 7 বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত, এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ঠিক না নি কোন 7 মরা জিতা করাত গেছন হাসাল তো। বলে মা গো বুঝলাম, দোকান কথা কইলাই 2 খানোর অর্থ পাইলাম, 3 নম্বরে দেখি আমার আর 1 কথা কৌসাই। তুমি কইলা ওদিকে আহিলে বিপদগ্রস্ত হইবাই। 10 জন মানুষ কিলা? বলে আমি হইলাম কি একজন যুবতী নারী, আমার আল্লাহ পর্দার হুকুম দিছে, আমি পর্দা করতাম। আপনি আমার জন্য বেগানা, আপনার লাগি আমি বেগানা, আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে প্রয়োজনে কথা কইছি। আপনার সামনে প্রকাশ্যভাবে যদি আমি বাহির হই তাহলে জানিয়া রাখবা আমিও গুনাহগার, মাও গুনাহগার, বাবাও গুনাহগার, আমার সারা ভাইয়াইনও গুনাহগার। এর কারণে আমি কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম মানে গুনাহগার হইম, 10 জন মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হইম। বহুত ব্রেনিশ নানি মেয়ে বাবার ঋণর দাবি ছুটাই দিস বুধ বাইত্রায়।
চালাকিতি করিয়া আল্লাহ কি আল্লাহর বান্দাগান 2 নম্বরে মানুষের দুনিয়ার জমিনের যদি লেনদেন যদি ঠিক রাখে জবান যদি ঠিক রাখে লেনদেন ঠিক রাখে তাহলে এই মানুষের দাম জমিনও বাড়ে আর জবানের মধ্যে যদি কমি বেশি আই হয় লেনদেন ঠিক থাকে না তাহলে এই মানুষের ইজ্জত জমিনও কমি যায় দাম কমি যায় জবান ঠিক থাকতো কিছু মানুষ আসন কোনো কোনো জায়গাত খুব কম এটা নাই কিছু মানুষ আসন মনে করক সাদা খাইন মলা আর সাদা মলা খাইন বা বিড়ি খাইন সিগারেট খাইন এন যদি লইন না খালি মানুষ দেখলে খুঁজ হন কোন চাইন মানুষে গীতা কইবা একদিন বেটায় দিলাইব সাদা ঠেমাও গু বা করিয়া ডিব্বাও গু আরেকদিন হইয়ালে দিলাইব বেটা তোরা কষ্ট করে আরেকদিন দেখলে কইব হৌ আর সাদা কুজিত করিয়া হইব না কোন চাইন হৌ আর বেটা বিড়ি কুজিত করিয়া ও যেন খোঁজা যে জিনিস অধিকাংশ খুঁজিলে মানুষের ওজন কমি যায় লেনদেন মানুষের খারাপ হইলে মানুষের মূল্য কমি যায় দাম কমি যায় পর্দা না করলে মানুষের জীবনে দাম একবারে উঠি যায় ও 3টা জিনিস তো আমি আমার আগে সুবান দেখো তোরা লেনদেনের ওটা ব্যবহারে হারাম ব্যবহারে আলোচনা আমার আহমদ হাসিবে কইতরা মা বাবার হক ইনশাল্লাহ এটা ওয়াজ বেজান করছি আইজার খাম নাই মা বাবার হকর ওয়াজ বেজান হয়েছে তোরা মাতিম ইনশাল্লাহ উবাদ যেগুলো আসেন কোয়ার চেষ্টা করে কোয়া আর আপনারা বারবার কোয়া যান যে আগে দিয়ে আপনারা সাফক কোয়া করে দিয়ে জায়গা রাখেন কোয়া গেটির সামনে এনে মানুষ আছেন উবাদ বোয়ার জোয়ার কারণে মানুষ অনেক মানুষ উবাই দিছে আপনারা আগে দিয়ে সাফক কোয়া যত পারেন সাফিয়া বকুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছাড়িয়া মদিনায় তশরিফ নিলা রাসূলুল্লাহ হিজরত করলা গিয়া দেখলাম মদিনার মধ্যে কিছু সংখ্যক মানুষে মাফক বড় কম দেয় এতে বোঝা যায় মদিনা তো মানছে মাফ কম দিতা মাফ হইতে এক জিনিস এটা উর্দুতে আইছে কিতাবর নাপ আর তুল শব্দ আইছে ফাল্লা ওজন ঠিক রাখিয়া ব্যবসা বাণিজ্য করা ওজন ঠিক রাখিয়া লেনদেন করা রাসূলুল্লাহ যেই সময় মদিনার জমিন আল্লাহর রসুলের তশরিফ নিছেন নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে দেখলাম এক গুড়া মানুষে মাফর মধ্যে কম দেন কোন জিনিস আরবর মধ্যে বেশিরভাগ মাফ হইত আমরার দেশের মধ্যে মাফর একটা আন্দাজ আছে খাটি আছে ফাইয়া আছে ফেটু আছে কিংবা তো বস্তা দিয়ে মানুষে মাফন আমরার দেশ দান মাফন আমরার দেশ হয়তো আলু কোনো সময় মাফন বেশিরভাগ চাউল এবং দানগুলো আমরার দেশ মাফ করা হয় কিন্তু আরব দেশের মধ্যে কি জিনিস মাফিতা আরবের মধ্যে বেশিরভাগ গেউ মাফিতা খাজুর মাফিতা ওগুলা তাদের জীবনের মধ্যে বেশিরভাগ মাফ খাটি করিয়া বিক্রি করতাম আরব আসলো একটা কিন্তু একগুলো মানুষে মাফও কমই করতা দিতে সময় খালি তারার খেয়াল থাকতো কম দিতা এটা আমরার দেশও আছে সেও চাই বা দান দিতে সময় আউরি চূড়া মাফিয়া দিলে আর লইতে সময় আবার সুরা বলিয়া খালি লইবা এটা ও নবীজির জমানা তো আসলো যাই হোক আল্লাহর বান্দেগান তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ও আমার হাবিব আপনি জানাইয়া দেন এক গুড়ো মানুষ আছেন যারা মানুষে কিন্তু মাফর মধ্যে কম দের ওয়াইলুল লিল মুতাফফিফিন এরা মাফর মধ্যে তারা খুব বেশি কম দের দেওয়ার বড় খেয়াল তারা খালি মাফ কম দিত আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন ও নবী আপনি জানাইয়া দেন তারা মনোহরের আমি দেখি আর না তারা দিতে সময় খালি কম দেওয়ার খেয়াল করে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম বিয়ুখসিরুন আও ওয়াজানুহুম ইউখসিরুন তারা লইতে সময় ফুরা লইব সে কইতরা আল্লাহ কইতরা এতে সব আল্লাহর কাছে ধরা পড়ছেন না না ধরা পড়ছে নবী আপনি জানাইয়া দিন মাফ এক নম্বরে তারা কম দিব দিতে সময় তারা কম দিব লইতে সময় ফুরাফুরি বেশ করে তারা যাতাইয়া লইব এটা আমাদের দেশে আছে থাকতে পারে কোনো মানুষের মধ্যে দিতে সময় কম দেওয়ার খেয়াল
লইতে সময় বেশ করি লোয়ার খেয়াল। এইভাবে মদিনার জমিনও এক গুঁড়ো মানুষ আসলা। আল্লাহ জানাইছেন নবী তারা কি জানে না আমি আল্লাহর জাতর কাছে সব কিচ্ছু ধরা পড়ের, তারা জানেন না বুঝের না তার সমস্ত হিসাব তারা একদিন আমার কাছে দিতে লাগবো। ও আল্লাহ কইতরা ও আমার হবিব আমি সব দেখি আর আমি সব কিচ্ছু শুনি আর। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন আল্লাহ কতটুক শূন্যওয়ালা। ছোট্ট থাকি ছোট একটা ফিফড়া আমরা কই কুদি ফিফড়া, আল্লাহ কইতরা কুদি ফিফড়া যেন আছে ছোট থাকি ছোট ফিফড়া। ও ফিফড়ায় হাঁটিতে সময় যে তার ফাওর একটা আওয়াজ, সেই আওয়াজ পর্যন্ত আমি আল্লাহর যাতে শুনতে পাই। সুবহানাল্লাহ। ক্ষমতা আসেনি কোনো মানুষের কুদি ফিফড়ার আওয়াজও পাইতে পাও। কোনো সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানে কোনো মানে অস্ত্রর দ্বারা মেশিনের সাহায্যে আমার মনে হয় না ধরতে পারবা কুদি বিউড়ার ভাওয়ার আওয়াজ। কত আস্তে আটার কত তার ভাওয়ার আওয়াজটা একবারে নাই, বুঝাও যায় না। বাসির শব্দ দিয়ে মুরাদ আল্লাহ কইছেন আমি ইলাম গে দেখনেওয়ালা, কতটুক দেখনেওয়ালা আমার বান্দাদের আপনি জানাইয়া দেন নবী। সমুদ্রের নিচ তাকি নিচে যদি ছোট্ট একটা পাথর যদি কেউ লড়ায় কিবা তো একটা পাথর যদি ডুলে তাও আমি আল্লাহর জাতর কাছে ধরা পড়ে যায়, আমি আল্লাহর জাতে তাও আমি দেখতাম পারি। এ নবী জানাইয়া দেখবা তারা এই যেন অভ্যাস যেটা করছে মানুষদের রে কম দেওয়ার খেয়াল, এটা কিন্তু তারা করক না। আমি আল্লাহ সব কিচ্ছু দেখি আর আমি কিয়ামতের দিন হিসাব লইম। আমাদের ভারতবর্ষ আছে কিছু কিছু রাজ্য আছে যে রাজ্যের মধ্যে বেশিরভাগ মানুষে কি খায় বলে রুটি খায়। যাই না আপনি মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ কিছু রাজ্যের মানুষে বেশিরভাগ তারার প্রসিদ্ধ খাদ্য হইয়া থাকছে গিয়া রুটি আর গোশত। এর লাগি এই রাজ্যের মানুষে প্রস্রাব করিয়া প্রায় দেখছি অনেক সময় ডাইরেক্ট জল ব্যবহার করে, তারা টিস্যু বা ডেলা ব্যবহার করে না। নিজে জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম তার কারণটা কি। তাদের প্রস্রাবের পরে কাতরা ছুটে না, যেহেতু তারা শক্ত জিনিস রুটি তারা খায়, তাদের শরীরটা বড় টাইট। আর দেখলাম কিছু মানুষে গরম জল দিয়ে তারা কি করে জল ব্যবহার করে। এটার আরেকটা কারণ হইল তাদের জানাইছে ডাক্তারে যারা প্রস্রাব করিয়া গরম জল ব্যবহার করব বিভিন্ন অ্যালার্জি জাতীয় রোগ থাকি তারা মুক্ত হইব। এর লাগি বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টর মানুষ আমরা ভাত খাই, নরম জিনিস খাই, আমরার প্রস্রাবর পরে কাতরা ছুটে গতিকে আমরা ডেলা ব্যবহার করা লাগি। কিন্তু আমরা মুসলমান, সব মুসলমান, নাম আছে মুসলমান, এনআরসিতেও আছে, হর ডকুমেন্টের মধ্যে আছে, মহল্লা তো আছে, সপ্তাহ আছে, নাম মুসলমান। আমার মধ্যে মুসলমানই কতটুক আছে আমি দেখতে লাগবো। ইলা আমরা মুসলমান ভাইমো প্রায় মুসলমানের বাড়ির মধ্যে কোনো ডেলার ব্যবস্থা নাই। ইলা ভাই মুন্না না তালাশ করলে ইলা ভাইছি এক জায়গাত গিয়া ডেলা কইলাম বেটা দায়ের লাগতেই ভাঙ্গি দিছি। ফিসে গিয়া দেখি খালি দাড়িত লাগতা, আমরা দেখি আর দায়ের লাত্তাই আনিয়া দিছি এক টুকরা ভাঙ্গিয়া। ও বেটিন যা হেরান হইয়া যে দায়ের বানাইছে বেটা দায়ের লাত্তাই ভাঙ্গে ডেলা নাই। ইবাই তার মুসলমানই আসিন না, এর অর্থ হইল ইটা হানি উনি ব্যবহার নাই, আউরি চলছে কারবার। দুঃখ লাগে মুসলমানের বাড়ির মধ্যে যদি ডেলা থাকে না, লাল মুসলমানের বাড়ির মধ্যে যদি আল্লাহর বন্দেগান পর্দা যদি থাকে না, তাহলে কিসের মুসলমান? ওরে আল্লাহর বন্দেগান এটা দায়িত্ব কার? বিশেষ করে দায়িত্ব হলো আমরা গার্জিয়ান যারা আছি, আমাদের দায়িত্ব আমরা ডেলার ব্যবস্থা রাখতাম, পর্দার হালতে আমরা বাড়ির মধ্যে পর্দার হালতটা রাখতাম, বাড়িটা আমরা সুন্দর করিয়া আমরা সাজাইয়া রাখতাম। যে বাড়ির মধ্যে কিছু গাছপালা লাগানো হয় এই বাড়ি দেখবায় মোটামুটি একটা সুন্দরই যায়, বাড়িটা আড়াল হয়ে যায়। এর লাগি দয়া করিয়া প্রত্যেকের বাড়ির মধ্যে আমরা কিছু গাছপালাও লাগাইতাম। বলে গাছ লাগাইলে কিতা ফায়দা? শরহ সদর কিতাবের মধ্যে লেখছেন একটা গাছ যদি মানুষের হয়, গাছে আল্লাহর জিকির করে। আর আপনি যেই দিন মারা যাইবা, আমি মারা যাইমু, এই গাছে যতদিন জিকির করব সওয়াবের অংশ আমি কবর তাকি তাকি আমি ভাইমু। সুবহানাল্লাহ। গাছ লাগাইলে ফায়দা আছে। একটা কি বালা কিতাব লেখছেন ফলর গাছ লাগাইলে আরো বালা, ফল মানছে খাইবা সওয়াব পাইমু। যাই হোক আল্লাহর বন্দেগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ও নবী তারা কি জানে না বুঝে না, তারা একদিন এই জমিন ছাড়তে লাগবো।
এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কবরবাসী হইব। আর কবর তাকি তারা যখন উঠব কোন দিন বলে কঠিন কিয়ামত ময়দানে মাহশর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সব হাজিরি দিতে লাগব। তাদের জানাইয়া দেও লিয়াউমিন আজিম, বড় ভারী একটা দিন আছে আখিরাতের দিন, বড় কঠিন দিন। সেই দিন দুনিয়ার দিনের জন্য কোনো তুলনা নাই, বড় কঠিন দিন। এই দিন আমরা খালি শুনি আর আলিমহলর মুখ তাকিয়া, কিন্তু এই দিন কান বড় আগে দি রয়েছে। এই দিন হইয়ার আব বহুত দূরই, যদিও দূরই হয় কিন্তু আমরা লাগি আবর নিকটে, বেশ দূরই নাই। মৃত্যুবরণ করলেও এই দিন আমরা ভাইতে লাগবো, একদিন সবাই দেখতে লাগবেন না না কিয়ামত ময়দানে মাহশর। বড় কঠিন দিন, লিয়াউমিন আজিম। ও নবী জানাইয়া দাও এই দিনটা বড় ভারী দিন, বড় কঠিন দিন। এই দিন সম্পর্কে লিয়াউমিন আজিম শব্দের ব্যাখ্যাত মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করছেন, কিয়ামতের দিন এমন একদিন কঠিন দিন, 2 থেকে 2.5 হাত উপরে সূরজ থাকব। এক রাওয়ায়াত আনছেন বলে 2.5 গজ উপরে সূর্য থাকব। মানুষে যেমনে সূর্যর তাপে মানুষ কি হইবা গামা আরম্ভ হইবা, শরীর থাকি পসিনা বারইব গামিবা, যার যারি গুণা অনুপাতে অতটুক পর্যন্ত গামে ডুবিবা। আগে আমরা শুনছি মা দাদি অকলে কইসন কিয়ামতের দিন গামে ডুবিবা। আমি কয়েকদিন আগে তাফসীরে ইবনে কাসির দেখলাম যে যতটুক গুণা করছন অতটুক জায়গা তান খালি ডুবিব। খেওরের হাঁটু পর্যন্ত ডুবিবা, খেওরের খমর পর্যন্ত, খেও গলা পর্যন্ত, খেও খান পর্যন্ত, 4টা কইসন খান পর্যন্ত মানুষ ডুবিব। বলে এই ডুবার মধ্যে কষ্ট আছে নি? বলে হা, এই পানি ফুটান কিলা থাকবো হাসরের ময়দানও, যে পানি ফুটান গরম থাকবো। এই গরম পানিয়ে শরীরের চামড়া এমনে বাইয়া নামব, আর হাড্ডির মধ্যে চিনকারি দেওয়া আরম্ভ হইব। ইলা কতদিন থাকব? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। নবী জানাইয়া দেন তারা এই দিন কিয়ামতের দিন তারা অতটুক পর্যন্ত খাড়া থাকবা। এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের দিন খাড়া রইবা। আরেক রাওয়ায়াত লেখছেন 70,000 বছর, আরেক রাওয়ায়াত লেখছেন 40,000 বছর। আর হযরতে আবু হুরায়রা তাকি রাওয়ায়াত, আবু হুরায়রা বর্ণনা করছেন মানুষ কিয়ামতের দিন 50,000 বছর পর্যন্ত খাড়া রইবা। এই খাড়া থাকতে সময় মানুষে কি কইবা? বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মানুষে খালি চিৎকার দিবা, রৌদ্রর তাপ একদিকে তাম্বার জমিন। ও বাবা, নিজে সৌদি আরব গিয়ে একটা জিনিস অনুভব করলাম, সৌদি আরবের বালি গুনতে এত গরম, সৌদি আরবের মাটি এত গরম, সৌদি আরবের ভাতর এত গরম। খালি পায়ে যদি কোনো মানুষে যদি ফাড়া মারে কোনো ক্ষেত্রে কোনো সময় 2-3 বা 4 ফাড়া মারে, তাহলে ফাওয়ার তলর চামড়া পর্যন্ত জ্বলি যায়। অত পাওয়ার, অত গরম সৌদি আরবর মাটি, যার কারণে আল্লাহ তো ময়দানে মাহশর ও দুনিয়াতেও দেশ করব, তাম্বার জমিন হইব, পায়ের মধ্যে কোনো জুতা থাকতো না, একাধারে 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। আবার আল্লাহর রাসূল ফরমায় এই দিন দুনিয়ার দিনের মতো না, সেই দিন হবে এমন একদিন 1000 দুনিয়ার 1000 দিনে কিয়ামতের একদিন। সেই দিনের মধ্যে আল্লাহর বন্দগলে কি করবা? আল্লাহর বন্দগলে চিৎকার দিবা, তাদের ডাকেও শুনতো না। 50,000 বছর পরে ও মাত্র বিচার আরম্ভ হইব, ও বিচার শুরু হইব। বড় কঠিন দিন সেই কিয়ামতের দিন। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বান্দারে প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও, চিন্তা করিয়া ঘুমাও। এই চিন্তা দি মুরাদ গিদা আমরা ইনো যত আছি খেওয়াছন আগরের ব্যবসায়ী বলে আগামী দিন হই যাইতাম আগরানাত ইলা আসি না খেওয়াছন বলে আগামী দিন মাল ইকলেন সোফা কিলা করতাম, মানুষ বাড়াইতে লাগবো, মাল অর্ডার হয়েছে হুজাই যাইতো। হ্যাঁ, খে কইতরা ইগনাইন তো আপনার ফুল ফিনিশিং গইতো ওলা আসুন না। খেওয়াছন গাড়ির ব্যবসায়ী আগামীকাল সকালে এয়ারপোর্ট কিভাবে গিয়া পৌঁছিতাম,
খেওয়াসন বলে আগামীকাল লাইনে রোটেশন গিয়া কীভাবে ঢুকতাম। খেওয়াসন দোকানদার মহাজন যার যার এক একটা চিন্তা নিয়ে ঘুমাই। বাসির গাভার এখন আগের চিন্তা কমাইয়া করো, ফিসর চিন্তা করো। আজকে যে দিন গেল সেই দিনের হিসাব লও। 5 ওয়াক্তের নমাজ তো আসলো আল্লাহর হুকুম, পড়িলাম নি 5 ওয়াক্তের নমাজ। আর 2 নম্বরে ইয়া থাকছে গিয়া আমি এই দিনের মধ্যে কতটুক আল্লাহর জাতরে স্মরণ করলাম। আজকের দিনটা আমার হিসাব থাকি গেল, হায়াত থাকি একদিন কমি গেল। কমছেন না? আজ যেন গেল 2 মার্চ, 2 মার্চ আগামী বছর আইব, তবে দিন আর আইছ না, আইব না হজ্জান সবর হায়াত থাকি কমি গেছে। হাসরের ময়দানও তবকা তবকা মানুষ হইবা। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবর মধ্যে লেখছেন 12 কিসিমর মানুষ, 12 গুরো মানুষ কিয়ামতের দিন হইবা। এর মধ্যে সবচাইতে কঠিন বিচার হইব 3 গুরো মানুষের। এর মধ্যে কঠিন বিচার হইব 3 গুরো মানুষের। এরা বিলকুল এরারে ছাড়া যাইত নাই। এক নম্বর এক গুরো মানুষ হইবা জমিনের মধ্যে হত্যাকারী মানুষদের, বিশেষ করিয়া যারা হত্যা করছেন, পেটের সন্তানকে হত্যা করছেন, এইভাবে হত্যাকারী অকলরে কিয়ামতের দিন সর্বপ্রথমে আল্লাহ কি করবা? ধরবাম। 2 নম্বরে থাকছে গিয়া ফরর হক যেটা আছে, ফরর হক যারা খাইছন দাবিয়া, এই হক যদি কোনো বন্দা জমিন আদায় করেন না, এই বন্দা কিয়ামতের দিন আল্লাহর কাছে আটকিবা। 3 নম্বরে থাকছে গিয়া আল্লাহর রাসূলে ফরমাইন, বিশেষ করিয়া যে আওলাদরা তাদের মার কারণে বাবার কারণে জমিনের মধ্যে আইল, ও মা বাবার যারা বেশি খান্দাইল, জমিনও বেশি কষ্ট দিল, এই 3 গুরো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন শক্ত আকারে এর বিচার করবাম। যারা বিশেষ করিয়া মা বাবারে জমিনও বেশি কষ্ট দিছন আর যারা ফরর হক দাবিয়া খাইছন, লেনদেন ঠিক রাখছেন না, আর ওই লাগে হত্যাকারী কইতে আরো হত্যাকারী আসন। দেখো কিছু আসুন নানি মার পেটর সন্তান, মহিলার সন্তানও হত্যা হননি না ডাক্তারের পরামর্শ নিয়ে। ইগুলো কি আল্লাহর দরবারও বিচার দিবা। কোন স্বামী স্ত্রী আসুন মানে ডাক্তারের পরামর্শ নিয়ে 3 মাসের, 2.5 মাসের, 4.5 মাসের, 5 মাসের সন্তান নষ্ট করছেন, ডাস্টবিনের মধ্যে রাখছেন, বিভিন্ন গর্ত করিয়া জায়গার মধ্যে লুকায়িত অবস্থা রাখছেন। সেই জায়গার থাকি সন্তানটা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া বিচার দিব। আয় আল্লাহ, আপনি কইলা ইনসান জাত, মানব জাত সম্মানী, আয় আল্লাহ বড় অসম্মানী হালতে জমিনও আসলাম, কোন মহিলার পেটও আমারে দান ঘষলাই রে বা আল্লাহ, আজকে আমি আপনার কাছে বিচার চাইয়ার, আমি জমিনও বড় অসম্মানী হালতে জমিনও বহুদিন আসলাম, আজ আমি বিচার চাইয়ার খেনে আমি জমিনত অসম্মানী আসলাম। ও সর্বপ্রথমে সেই সন্তানর মারে সর্বপ্রথমে আল্লাহ ডাক দিবা। কিয়ামতের দিন আল্লাহ মার পরিচয় দি ডাকিবা, আর দুনিয়ার পরিচয় লগি আমরার বাবারে দিয়াম। দুনিয়াত কই না তোমার বাবার নাম কিতা, আর দাদার নাম কিতা, মার নাম মানুষে জিজ্ঞাসা করে না। কিয়ামতের দিন আল্লাহ মার পরিচয় দি আল্লাহ ডাকিবা বলে, এখানে বাবার পরিচয় দি ডাকলে ঈসা নবীর তো বাপ নাই, তার লাগে সবরে ডাক দিও মার পরিচয় দিয়ে। এর লাগে এই ধরনের বুড়া খাস থাকি আমরা বাঁচিতাম। 2 নম্বর, বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি, যেটা মহিলাদের করা হয়। ডাক্তারে যদি তার কোনো কারণে বশত করি লাইছে দুসরা মাত, কিন্তু স্বইচ্ছা আমাদের দেশের মধ্যে মহিলাদের যেন অপারেশন খুব বেশি চলতে আছে। মহিলা এখনো পর্যন্ত জওয়ান, 2 সন্তান পাইছন, এই স্বামী স্ত্রী পরামর্শ করিয়া অপারেশন। হঠাৎ যদি স্বামী মারা যায়, মারা গেলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবা, তার অধিকার আছে। কেননা এইভাবে মহিলাগুলোরে এই বয়স কম বয়স অপারেশন থাকি বিরত থাকুক। কিয়ামতের দিন আল্লাহ আইবকারী অকলরে আল্লাহ প্রশ্ন করবা। খেওর শরীরের কোনো অঙ্গ যদি কম লইয়া যায়, এইভাবে অপারেশনকৃত কোনো মানুষ গিয়ে আল্লাহর দরবারও হাজির হইব বলে আমরা জেলা দুনিয়াত বালা আসলাম ওলা হাজির হইমনি বলে হা। আর শরীরের কোনো অঙ্গ যদি খাটা হয়, তাহলে আমরা খাটা শরীর লইয়া সরর ময়দানে উঠিম। দুরূদ পড়কা আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা মনে হয় হঠাৎ যদি গুনায় লিপ্ত হয়ে যায়, আমরা বড় ডরাইয়ার। আমরার খাহিসাতর কারণে, নফসানিয়তর কারণে আমরা হয়তো বড় ধরনের গুনাহ করি লাইতাম পারি।
আমরা এক কাজ করি না ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি করেন আমরা নিজে নিজে জেলা হায়ওয়ানের খসি দেওয়া ওলা আমরা খসি হয়ে যাই। নবী যে নিষেধ করলা বলে না না, যদি শরীরের একটা অঙ্গ যদি ক্ষমাও তাহলে কিয়ামতের দিন জবাব দি হইবে আল্লাহর কাছে। এই কাজ করিও না, তুমি তাই বেশি করিয়া রোজা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইব? নবীজি ফরমান যেটা বন্ধ হলে যত বেশি রোজা রাখবা তত বেশি বন্ধ হলর নফসানিয়তর বেমার যেটা আছে তা কমে। এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা এই ধরনের বুড়া কাজের মধ্যে আমরা যাইতাম না। মাশাআল্লাহ, প্রধান অতিথি সব আই গেছেন, যার কারণে প্রধান অতিথি রাতাবাড়ির আমরা মুহাদ্দিস সাহেব তশরিফ লিয়েছেন, তাই কিছু সময়ের ভিতরে তশরিফ লিয়ে আইবা। ও আপনার বাড়ি যাইতে না, সুবানদার বাড়ি লিয়ে দেখো গিয়া। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন তুমি তান এই ধরনের কাজ থাকি বিরত থাকো, কখনো সেই কাজটা করিও না। আমরার দেশে দেখছেন নানি মাঝে মাঝে ছাগল খসি দেওয়া হয় না না, তবে এটা পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তারে মৌলিক অধিকার থাকে আপনি মহরুম রাখরা, আপনি গুনাহগার হইবা, তার অভিশাপ আপনার উপরে পড়ব। যদি দেখা যায় কোনো ছাগলের বাচ্চা গরুর বাচ্চা বিশেষ বেমার কমেন না, এমন একটা রোগ হয়েছে খসি দিলাইলে ছাড়ি দিব, বাস ঠিক আছে, তবে এটা আমরা ব্যবসা বানানি যাইতাম না। বলে এমনি বিক্রি করলে 5,000 আর খসি বানাইলে 15,000। আমরা যদি পেশা বানাই দেয় তাহলে ছাগলের বদ্ধ আপনার আমার উপরে পড়তে থাকব। এটার থেকে আমরা বিরত থাকতাম, এটা পেশা ব্যবসা বানাইতাম না। এটা কারণবশত দিতে পারবা। হ্যাঁ, আপনার প্রয়োজন বলে আমার জীবনে একবার খসির গুস্ত খাইতাম, একটা খসি বানাই, প্রয়োজন পারবা। এখন মাসলা আইল এটা দিয়া কুরবানি হইব নি বলে, জি হ্যাঁ কুরবানি হয়। এটা দিয়া আকিকা হইব নি বলে হয়। ই যে অঙ্গ যেটা ফলার কারণে তারে ফুরা মতো আইব ধরিয়া নেওয়া হয়েছে না, যেমন চোখ যদি থাকে না, দাঁত থাকে না, শিং থাকে না, ফাও যদি থাকে না, এই লেজ থাকে না, তাহলে কুরবানি ওর না। কিন্তু ই অঙ্গটা খাটার কারণে তার কুরবানির মধ্যে আইবাইছে না, ইগুলা দিয়া অধিকাংশ কুরবানি দেওয়া। আল্লাহর বান্দাগান এর লাগি জমিনের মধ্যে সব থাকি বড় হইল গে লেনদেন, লেনা দেনা। আজকে মনে করুক 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন ওগুলো মানুষের আল্লাহ আটকাই লাইবা, আল্লাহর কাছে গিয়ে আটকি যাইবা। যারা জমিনের মধ্যে বিশেষ করিয়া অন্যর পয়সা আনসলা ঋণ, কিবা তো কোনো সময় আওলাদ আনসলা, কিবা তো কোনো মানুষরে দিতা কইয়া দিছন না, দোকানও খরচ খাইছন, বিভিন্ন প্রকারের টাকা রয়েছে ঋণ মারছন না, এইভাবে ঋণদার হল কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে আটকিবা। এখন দিতেও লাগবো দুনিয়াত, হয় দাবি ছুটাইতাম। মনে করো আমরা দেশ আছে নানি কিছু কিছু জায়গার দোকানও কয়দিন খরচ খাইয়া আর দেই না, ও দোকানও 5,000, হ দোকানও 7,000, হ দোকানও 3,000, বাদে ইবাই দিয়ার যাওয়া যাবি নাই, শেষ বন্ধ হয়ে গেছি গিয়া। ইলা আছে নানি কিছু দোকানদার হল হইতে আমার দোকানও অমুকে অত 1,000 টাকা ঢুকাই দিছে, দে না, মারিয়াও লইতে পারতো না ওলা হাল্লত। ওবা আমার পয়সা গুণ দেওয়ার ইলা আসুন নানি মহাজনে খুঁজন দিয়ার, তো দিয়ার দিলে অমুক বারে। আরেকদিন খুঁজিলে হবা আমার পয়সা গুণ দিতে নাই, দেও না দিমু তো রব। আরেকদিন খুঁজিলে পয়সা ইত্যাই নানি ফাললে লইলাইস। আচ্ছা কৌছেন আর কোনো বেটা হইতে পারবো নি, বেটা এখন মারিয়া লইতে পারবো না, ওলা চলেন নি না কোন চাই ওলা চলের। ও যেন দোকানদারের খরচ খাইলাম, বেটার ঋণ রইছে, কিন্তু নিয়ম হইল আমি জবান দিয়া দাবি ছুটাইতাম, নতুবা ওলাদরে হইতাম বাবারে আমার অত টাকা ঋণ, তুমি আমার ঋণ গুনতা মারিও। আমি ওলা হইতাম আওলাদে ফারছই না, নাতি নশায় ফাললে ছুটা কোয়া, নতুবা খেয়রের হইয়া যাক বলে আমার জীবনের ঋণ আমি দাবি ছুটাইতাম পারছি না। কোনো উপযুক্ত যদি কোনো মেয়ে যদি তখন, তাহলে কোনো মেয়ে সন্তান হলে বাবার ঋণ তাইন মারতে পারবা। কোনো মেয়ে আসন বিবাহ হয়ে গেছে, স্বামীর বাড়ি গেছেন দনি জায়গাত, স্বামীর বাড়ি গিয়ে তান বাবার ঋণ মারক্কা বলে স্বামী আমারে কিছু টাকা দিন, আমার বাবার ঋণ মারছেন না, আমার ভাই আনতে বড় গরিব, আমি ঋণ মারি। ইলা বালা আদর্শবান দনি মহিলা হল তাকবাই না এখন যায়, তবু এই মহিলায় মারতা চাইলে পারবা, কোনো বাধা নাই, তবে স্বামীর ইজাজত লাগবে। মহিলায় স্বামীর কাছ থেকে ইজাজত লইতা। দেখো চালাক মানুষ থাকলে কোনো সময় চালাকিতি করিয়া মানুষে অনেক সময় বহুত বড় বড় কাম হাসিল করিলায়। এক আল্লাহর বন্দা আসলা বহু টাকা ঋণ করছন, কিন্তু ঋণ মারতে পারেন না,
কিতাবই নাই গো দুনিয়াবি ঘটনা কইয়ার আল্লাহর বন্দার কিন্তু 8 জন সন্তান 7 জন ছেলে সন্তান একটা মেয়ে সন্তান টোটাল 8 জন স্বামী স্ত্রী 2 জন 10 জন একদিন বাড়িতে বেটা গেছেন গেছেও বাড়িতে না খালি মেয়ে আর মা গড় আইছে হো ফাওনাদার বাড়িতে ইয়া ডাক দিছে দিয়া কইল আমার বাড়ির মালিক আসেননি গড়টা কি মেয়ে জবাব দিছে কইছে আমার বাবা এখন গড় নাই বলে মা গো তোমার বাপ কই মেয়ে উঠিয়া জবাব দিছে কইছে আমার বাপ হইলে আসমানোর মেঘ বন্ধ করাত আসমানোর মেঘ বন্ধ করাত বেটা অবাক হয়ে গেছে অবাক হইয়া কইল গো মা বুঝলাম না এমন এখান কথা কইলাই তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত আসমানোর মেঘ বন্ধ করতে দুনিয়ার জমিন যত বড় বাদশাহ হোক না কেন যত বড় প্রেসিডেন্ট হোক না কেন যত বড় আপনার রাজা হোক না কেন আসমানোর মেঘ খেওরের পক্ষে বন্ধ করা সম্ভব নাই কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আছে না মেঘর আমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত আচ্ছা গমা বুঝলাম তোমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত ইকান বুঝিয়ার না আমি পুরা মতো আচ্ছা তোমার বাইয়ান কন বলে আমার এক বাইয়ানতে এক মরা খাইয়া 7 মরা জিতা করাত বলে মা গো এমন কথা কইলাই দেখি তুমি তোরা আমার দিকে আসো চাইন ও সময় মেয়েটা কইল আমি আপনার দিকে যদি যাই 10 জন মানুষ আমরা বিপদগ্রস্ত হইম বেটা চিন্তাত পড়ি গেল মেয়েটারে আমি 3 খান কথা কইলাম 3 কথার জবাবটা আসা নখাইল বুঝলাম না মা গো এমন কথা কইলা তোমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত কিলা দেখি আমারে কৌসাই ও সময় মেয়ে কইল কইতাম নাই বলে মা গো কইলাও বলে কইমো শর্ত হইল আমার বাবার উপরে যে তার ঋণ আছে তুমি দাবি করছো অর্ধেক যদি ঋণের দাবি ছাড়ি দাও তাহলে আমি এই কথার উত্তর বাঙ্গিয়া কইলাইম কত শিয়ান নানি মেয়েগু বেটায় কইল রে জীবনে বহুত টেকা পাইছে কথা তো পাইতাম না না যে যাগো ছাড়ি দিলাম অর্ধেক ঋণের দাবি বলে ছাড়ি দিছেন নি বলে ওই সময় মেয়েটাই উত্তর দিল কইল বাবা আমার বাবার কথা কইছি ও কারণে আসমানোর মেঘ বন্ধ করাত আমার বাবা বড় গরিব মানুষ আমার বাবা খাস কাম করায় গ্রামও গেছন এক বাড়ির চাল চাওয়াত ও কইলাম আমি আসমানোর মেঘ বন্ধ করাত চাল চাইলে মেঘ বন্ধ নাই কুনা কুনি কইছি বেটা তো বা কইছে বেটা কই বাপ রে এটা কি জাতির বাত হ্যাঁ আসমানোর মেঘ বন্ধ করা আচ্ছা গো মা বুঝলাম তোমার বাইয়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত কি লাগেছন দিকে হওসাই বলে বাবার তো তোরা দাবি রইছে আর অখনান যদি দাবি ছাড়ি দেওয়ার দেখ তাহলে আমি তোমারে কইরাইমু বলে আচ্ছা ঠিক আছে ছাড়ি দিলাম তোমার বাবার উপরে আমার আর কোনো দাবি নাই বলে আচ্ছা আপনারে কইয়ার বন্ধ যেন দান ধরে দান যখন গাছ লাগাইল তাকে ইগুজিতা তাকে অগু যখন খাটা হয়ে যায় মরি যায় মেশিন তাকি বার করেন চাউল বার হইল এরপরে রান্ধিলাম খাইলাম আমার বাইয়েন্তরে ভাত রান্ধে খাওয়াইয়া দিছি ও কইছি 1 মরা আর আমার বাইয়েন্তে 7 বাইয়ে 7টা আলির মুটা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত ঠিক না কোন যায় 7 মরা জিতা করাত গেছন হাসা উত্তর বলে মা গো বুঝলাম দোকান কথা কইলাই 2 খানের অর্থ পাইলাম 3 নম্বরে দেখি আমার আর এখান কথা কওসাই তুমি কইলা ওদিকে আইলে বিপদগ্রস্ত হইবা 10 জন মানুষ কিলা বলে আমি হইলাম কি একজন যুবতী নারী আমার আল্লাহ পর্দার হুকুম দিছে আমি পর্দা করতাম আপনি আমার জন্য বেগানা আপনার লাগি আমি বেগানা আমি পর্দার হালতে থাকি আপনার সঙ্গে প্রয়োজনে কথা কইছি আপনার সামনে প্রকাশ্যভাবে যদি আমি বাহির হই তাহলে জানিয়া রাখবা আমিও গুনাহগার মাও গুনাহগার বাবাও গুনাহগার আমার সারা ভাইয়াইনো গুনাহগার এর কারণে আমি কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইমো মানে গুনাহগার হইমো 10 জন মানুষ আল্লাহর কাছে জবাবদিহি হইমো বহুত ব্রেনিশ নানি মে বাবার ঋণর দাবি ছুটাই দিস বুধ বাইত্রাইন চালাকিতি করিয়া এর লাগি আল্লাহর বান্দাগান খেও যদি বনিন তোর হক যদি দাবিয়া খাইন ভাইয়ান তোর হক যদি কেউ দাবিয়া খাইন যে কোনো মানুষের হক যদি তান দাবিয়া দুনিয়াত খাইলিছন দুনিয়াত ছুটাইছন না দাবিগুলা কিবা তো আল্লাহর বন্দার শক্তি আসলো দিছন না মানুষে ডরাইয়া খুঁজিছে না বাবা একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক যাইতে লাগব যাওয়ার পরে কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে বাবা
আমরা প্রত্যেকে আল্লাহর দরবার গিয়া হাজিরি দিব। তখন আল্লাহ উঠিয়া কইবা, ও বন্দা, তুমি আমার ওই বন্দার ঋণ তুমি কিন্তু মারিয়া যাইতে লাগবো। বলে আল্লাহ কি দিয়ে মারতাম? বলে তোমার আমল নমাত তাকি তুমি ঋণ মারিয়া যাও। তখন আমল নমাত তাকি নাকি দিয়া ঋণ মারিয়া এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খান্দি খান্দি জাহান্নামে যাইবা। এর লাগে আমরার দেশ মানছে কন্যানি কুজিয়ালে লইতে পারলা না বেটা ইলা কোনো মাজন আসুন নানি কইবা পয়সা দিতে নানি বলে নাতে হজানো দিবে কিয়ামতর দিন তা কন্যানি ও কিয়ামতর দিন কইয়ালে মানুষে কন্যানি আচ্ছা যাও যাও এটা কিয়ামত খান থেকে কেন কিয়ামত বিশ্বাস করেন না তো। ও কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরাম ও আমার হাবিব তারা কিয়ামত অস্বীকারী এক গুরু আছেন। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। ও নবী তারা কিয়ামত বিশ্বাস করে না, আখিরাতের কঠিন বাড়ি দিন দে তারা বিশ্বাস করে না, তারা এখান মানিয়াও মানে না। হয় কিয়ামত বহু দূরে ইতা হইতা কি হয়। আবার কিতা কয় তারা আল্লাযিনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। ও নবী জানিয়া রাখো তারা কইব বলে ই যে দিন ইটা তারার দিল ফুরাফুরি জায়গা দিত নাই, ইটা কিছু মিথ্যা মনে করব সারা সত্য মনে করত নাই। মানুষরে কইব বলে টেকা পাইতানি দিতাম নাই বলে জানো দিবাই কিয়ামতর দিন দিবাই বলে কিয়ামত হই তাকি কই তুমি খানো থাকবা আমি খানো থাকবো। এইভাবে এক গুরু মানুষে কইবা ও খনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই আয়াতে করিমা নাজিল করছেন। আমরা যেটা কই এটা হাসাও তো দেখা যায় কোরআনও আছে। আল্লাহ কইতে এরা কিয়ামত অস্বীকারী তারা মিথ্যা মনে করব, যার কারণে তারা কইব হো কিয়ামত নিটা বহুত দূর হই তুমি খানো থাকবা আমি খানো থাকবো। এটা যাও যাও খালি হর ইলা থাকবা না কোন চাই এন কইলা জারতে বলে কিয়ামতর দিন দিবাই। এর লাগি দুনিয়ার জমিনে দয়া করি যত বেশি লেনদেনটা সুন্দর রাখবো জীবনের মধ্যে আমার জমিনের আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দিব, জমিনে চলতে সুবিধা হইব। ফরর ঋণ থাকলে মারার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকমু চেষ্টা করতাম আপনার আমার নগদ খাওয়ার আপনার চেষ্টা করতাম। বাকি খাইলে মানুষের খাসিয়ত হয়ে যায় গিয়া খালি বাকি খাওয়াম। আর নাকদু খাইরুম মিনান নিসিয়ান। কিতাবর এবারও তো আনছন রওজাতুল আদব কিতাবও আনছন যেন নগদ খাওয়া বাকি তাকি বহুত বালা। বাকি হয় মেসা বগলর হয় সারার হয় কম বেশ হয়। মেসা বগলের কোনোদিন খবর পাইছিলেন বালা করিবেন, মেসা বগলে যেন ঋণ করিয়া একবারে আর দেন না এটা খুব কম। এটা বাই চান্স পাইবা এক দুই মেসাব, তাও এন ফুরা মেসাব না বুঝাইছে। ফুরা মেসাব যে তার ডর থাকবো আল্লাহর ডর। 2 নম্বরে সম্মানের ইজ্জতে বেড়ার লেনদেনটা খুব বালা থাকে। ও আপনার আর মেসাব আসুন গাঁর ইন্দাই মেসাও বালা খালিক মেসাও আসুন বড় লেনদেনের বেজাল ফাইসলেন কোনো দিন পাইছেন না। এটার লাগি মেসা হলের কম হইলেও গুন্দি হিসাব করিয়া চলয় বড় ঋণ টির করিয়া ই লেনদেন ওইটা যাই না মারিঙ্গ জলদি যাই না। কারণ ভিতরে আল্লাহর ডর আছে। যার ভিতরে আল্লাহর ডর থাকবো বেশক বেলাশক এই মানুষে কোনোদিন ফরর ঋণ তুইয়া নিশ্চিন্ত থাকতো না, নিশ্চিন্ত থাকতো না। এর লাগি ফরর ঋণ মারার আমরা চেষ্টা করতাম। আমরা প্রত্যেকে আল্লাহ তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি আপনাদের কাছে বিশেষ আমার অনুরোধ রইল, আল্লাহ ধন সম্পদ দিছে আপনারে আমারে, আল্লাহ যদি দে না দেখেন। আমি একদিন কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ হারে ধন দিত প্রথমে আসমান ওইটা সিদ্ধান্ত হয় ও আমার ফরিস্ত হল যাও ও বন্দারে আমি কিছু ধনী বানাই লিয়ার বড় আশা করছে খান দিছি আমার কাছে। ও আল্লাহ সিদ্ধান্ত করার পরে আস্তে আস্তে খবর আইয়া দেশ পৌঁছে ফরিস্তা হলে পৌঁছায় যাও ও বন্দারে আমি বেইজ্জত করতাম। আসমানও আগে সিদ্ধান্ত ফরিস্ত হলে এখন যাও মাঞ্চর মুখত মাঞ্চর দিল জাগাইয়া দিলাইলাই মানুষ জমিনে বেইজ্জত হইলাই। যখন আল্লাহ সিদ্ধান্ত করেন ফরিস্তারে যাও আমি ও বান্দারে আমি ইজ্জতি বানাই দাইছি যাও খবর পৌঁছাইয়াও, তখন ফরিস্ত হল দুনিয়ার জমিন আসিয়া সবর খানে খানে খবরটা পৌঁছাইয়া দিলেন। অটোমেটিক সেই মানুষটা ইজ্জতি হয়ে যায়। এর কারণে আল্লাহর যাতে সিদ্ধান্ত করেন যখন বন্দায় জমিনের মধ্যে খান্দিয়া কাকতি মিনতি করি আল্লাহর কাছে খান্দে দোয়া করে খান্দন বাবা বড় বালা আল্লাহর বালা লাগে। ছোট বাচ্চা খান দিলে দেখবা মায় খুলে নিয়ে দুগ্ধ পান করায়, বাচ্চা খান্দে নাতে মায় খাওয়ায় না। অসহায় ব্যক্তি যদি খান্দে তার পাশে মানুষ গিয়া দাঁড়ায়, কোনো ভিক্ষুকে যদি খান্দনের বাপ করে তার পাশে মানুষ দাঁড়ায়। ঠিক তদ্রুপ বন্দা যদি জীবনে যদি আল্লাহর কাছে যদি খান্দিতে পারে
আল্লাহর কাছে খান দিয়া যদি দোয়া করে দনের লাগিও যদি ওখান দিয়ে আল্লাহ তারে দন দিবা হয়তো দিতে একটু দেরি হইব, যার কারণে দন আল্লাহ দেন, জনও আল্লাহ দেন, সব দেওয়ার মালিককে বলে আল্লাহ, জমিনও লাগে কিন্তু ওসিলা। যার কারণে আল্লাহর বন্দেগান আপনার আমার জমিনের মধ্যে সবাই দন চাই, সবে সুখ শান্তি চাই, তবে সুখ শান্তি চাইতে হইলে জমিনও আল্লাহর কাছে সব সময় বালা কাম করতাম। ও যেন মহফিল আয়োজন করছেন সবে কষ্ট করিয়া বালা কাম, বালা না বাদ কাম, বালা কাম, ও যেন বালা কাম করিয়া গেছেন। আই যাচ্ছন খাইল না আই খাইলেরা মারা যাইবা মানুষে স্মরণ করবা বলে এরা বড় মেহনত করিয়া বড় মসজিদর কাম করছেন, বড় মহফিলর কাজ করিয়া গেছেন। মানুষ মরা যাওয়ার পরে ওটা স্মরণ করিয়া মানুষে খালি ইয়াদ করে দোয়া করে। এর লাগি বাবা আমরারে আল্লাহ দন সম্পদ খমক বেশক দিছে, খমক বেশক দিছে, তবে খম বেশ ওলা দেখিয়া আন্দাজ করিয়া শুক্রবারে সারা মসজিদত 10 টাকা করিয়াও সৎকা করকা, দিল কুলিয়া তুড়াও সৎকা করলে সৎকা আল্লাহ কবুল করন। দিল কুলিয়া তুড়াও করন জানি এগুলো নিয়ত থাকতো সবের উদ্দেশ্যে, কোনো সৎকা করন জানি কোনো মুসিবতর কারণে আল্লাহ আমি ও মুসিবত থেকে আমার উদ্ধার করো, দিল কুলিয়া সৎকা করতা তুড়াও করন জানি বেশর দরকার নাই। আর দিয়া যদি ভিতরে খালি ফকরানি হইতো না। এর লাগে বিশেষ করিয়া এই মহফিল আয়োজন করছেন, শিরনির ইন্তজাম করছেন, মহফিল কিছু মাইক করে এমনি এমনি বাজেট আছে, উলামায়ে কেরাম মখলেরও কিছু পয়সা দেওয়ার, যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আরও জইল গিয়ে আমি চাই আর শরিক করতাম থোড়া সারা কিবরিয়া সাবর মহফিলও শরিক হইতা, ওই সালে সব মহফিলও সারা শরিক হইতা। যে জেলা ফারন নগদ আকারে 10, 20, 50, 100, 200 যে জেলা ফারবা দিয়া শরিক হই যাক দোয়া কর্ম, আর আমার দোয়ার ফরেও শিরনি দেওয়া হইব প্রধান অতিথি সাহেব আইবা ফারবানি আপনার তুড়াতুড়ি দিতে শরিক হইতে পারবেন। মাশাল্লাহ ও বেগু বাটি 8 লক্ষ মাঝে দিয়ে এখন যাকুয়া সবে দেখুয়া ভাগে ভাগে তুড়া করি দেখুয়া, সবে তুড়া করি দেখো যে জেলা ভারন মহফিল শরিক হোক আল্লাহ আপনার তোর সৎকারে কবুল করতো। আর আমি দোয়া করমু আমরা তাড়া উড়া আজকুর মহফিল লম্বা করি করা যান না, কি তাহলে জানি আজগু এটা যে ভাগে দি ঢুকছি আর এটা সীমা নাই, এটা আমার দাদার দানা আছে এটা ও এটা কিলা যেন মিলল আসা ওই ইলা মিলানি যায় না, জাতুয়ার সাহেব ওইটা না করি দিলেন প্রোগ্রাম দুগু এলে হবে আর না এটা গলায় যাবে না। আর এখন বছর লাস্ট নানি হাসাও সকলের জানা দল লিছে, আমরা বিকালে বারোইতে সময় যা কষ্ট করি বারো ফিটে উঠে বেদনা উঠে এখন বুড়া লাগি আসছে লাস্ট আইছি। আর কিতাব উঠবা এখন প্রত্যেকদিন বারোইতে জানে হয় না বারোইতা বললাম জানে খিতা করে মাশাল্লাহ হাজি মনা হাজি না ও আব্দুল মন্না নাজি নানি ও তাই তো নাই তান ছেলে দিছন 200 টাকা। আল্লাহ খাস করি আল্লাহ হাজি সাবর রুয়ার মধ্যে সবর হাদিয়া নিয়ে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ হাজি সাবর কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দাও, তানাওলা দখলর জিন্দগির উজালা ফরমাও। আল্লাহ যারা ইসালে সব মহফিলত 10, 20, 50 দিয়ে সাহায্য করডা আল্লাহ খাস করি আপনার বন্ধকলর সৎকারে আপনি কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দগিরা দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করি দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আপনার বন্ধকলর হর নমুনার বালাই খান্তা আপনি নসিব ফরমাও। মাশাল্লাহ যে জেলা ভারত তুয়া দিয়ে শরিক হয়ে যাবকা। আর বড় অঙ্ক কেউ দেন দেখুয়া 500, 200, 100 আর প্রধান অতিথি সাহেব আই যাবা সবরও বয়ান ওলা তুয়াতুর হইবে। এর পরে আলী আহমদ সাহেব কেউ যাই না, আলী আহমদ সাহেবর বয়ান তাই 10টা 10:15 ফাইলি বাবা হাইয়ে 10:30 হইতে পারে। আর শিরনি খাইয়া আপনারা কেউ যাই না জানি কাজ করি আপনারা থাকবা। আর প্রধান হিসাব তশরিফ লিয়ে আইবা। আমি মখতসর হিসাবে শিরনি যেহেতু বাটো হইব আমরা মখতসর হিসাবে নবীজির খেদমতে একবার সালাম জানাইলাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু মদিনার সব জীবনে আশা অন্তরে সালাম আলাইকা ইয়া রাসূল
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কোরআনের তাফসীর মদিনা হাদিসের তশরিহ মদিনা কাবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকাল খায়রিল খালকি কুল্লিহিম বেজা রব মেরে দুরুদ ও সালাম বরগজিদা নবী पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशबत दुजा हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम আমরা কিবরিয়া সাহেব দোয়া করলে কো اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার বন্দা হলে বড় পরিশ্রম করিয়া কম সময় অত বড় দিনই এক মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত এই মাহফিলের মধ্যে সাহায্য করছেন আল্লাহ তামাম রে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের খবর ভাইয়াম নোয়াগ্রামের মানুষ দোলগ্রামের মানুষ আল্লাহ শিলুয়ার মানুষ ইয়া আল্লাহ খাবলর মানুষ ইয়াত্রাফর সারা যত পরিমাণ সাহায্য করছেন ইয়া আল্লাহ আল্লাহ তামামর সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মাহফিলের খবর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী দরবারে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আপনার হাবিবের দরজারে আপনি বুলন্দ ফরমাও আল্লাহ আপনার দারুন শুইয়া আছেন হযরতে আবু বকর হযরতে উমর ইয়া আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে শুইয়া আছেন হযরতে উসমান হালিমাতুস সাদিয়া আর অন্যান্যরা শুইয়া আছেন আল্লাহ তামামর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ নবীরে রাখছো মদিনার জমিন শুইয়া একটা মিনিট দেখলাম সালাম মানুষে দের না বলিয়াইলা সময় নাই একটা সেকেন্ড একটা মিনিট বাকি নাই নবীজির খেদমত দুরুদ সালাম জানাইতে আসেন আল্লাহ মদিনা কি আকর্ষণ রাখলাই গম্বুজে খাজরা বা চাইলে বারবার মনে যাইতে চাই আল্লাহ আল্লাহ কাবা গরম রাত থাকি বহু দূর আল্লাহ মসজিদে হারাম ভাগ্য গুণে ইন্ডিয়ার জমিনও জন্ম নিলাম করি আল্লাহ আমরা মক্কা মদিনা আপনি দেখাইতে নিরে ভাইয়া আয় আল্লাহ যারা গেছেন বারবার যাওয়া খান নসিব করো যারা যাইতা পারছেন না খাঙ্গাল সারারে আপনি দাওয়াত করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা সারারে একটাবার নবীর দেশ খান্দা দেখাও রে ভাই আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবারে মাফ করি দেও যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও আয় আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দেও আল্লাহ আমরা রিজাক রে কুশাদা করি দেও বাবার জিন্দেগি রে দূর ফরমাও আল্লাহ আমরার মুসলমান সমাজের খাস করি দ্বন্দ্ব তার বাড়াইয়া দেও রে ভাইয়া আল্লাহ আমরা দুর্বল করার লাগে কত ধরনের প্রচেষ্টা চালানি হট ভাইয়া ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ
ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ মুসলমান হইলাম করে জায়গায় জায়গায় আমরা দুঃখ হইতাম নি খালি আর ভাইয়া আল্লাহ। আয় আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা স্কুল কলেজ ও পড়িত্রা পরীক্ষা দিত্রা আল্লাহ তারা কামিয়াবি নসিব ফরমাও। যারা যুবক সমাজ বায়ান বেকার হয়ে গেছেন চাকরি নাই পড়াশোনা করিয়া আল্লাহ আর তিজারত খড্ডা ব্যবসা বাণিজ্য খড্ডা রুজির মধ্যে বরকত দেও। যেটা বায়ান বিদেশ বাড়ি আছেন আল্লাহ তারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যত ব্যবসায়ী হল আছেন এলাকার মধ্যে আল্লাহ তামামর ব্যবসারে উন্নত করিয়া দেও। আয় আল্লাহ ও মহল্লাত বহুত আসন নাই আমি নিজে দেখলাম আজকে খবর পাইছি আল্লাহ। আয় আল্লাহ কত মুরব্বী হল দেখলাম আজকে নাই খবর বাসি হয়ে গেছেন আল্লাহ আর কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছে। জিন্দা হলের নে কামল বক্সি দেও। আয় আল্লাহ বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বই নকলের মাফ করে দেও। ইয়া আল্লাহ নোয়াগামর সাইটে আইলে মুরব্বী হিসাবে ইয়াসিন আলীরে সব সময় দেখা যায়। আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ আমার সুফান দায় আহমদ আসিফ সারায় বড় মেহনত করিয়া বড় কষ্ট করিয়া মহফিল আয়োজন করছেন আল্লাহ আপনার বন্ধকলর জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ গ্রামের মানুষ আল্লাহ জানি না কোন কারণে বেবুলে আল্লাহ জেলখানার মধ্যে আসুন আপনি দেখরায় আল্লাহ মানুষ মাত্র তো ভুল হইব আমরা মানুষ রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ভুল হয়ে গেছে জেলখানার মধ্যে বহু বৎসর থাকি আসুন আল্লাহ আপনি দেখরায় সবে আমরা জানি আর আল্লাহ আপনার কাছে জমাত লইয়া বিক মাঙ্গিয়ার আল্লাহ আপনার বন্ধ হলের কঠিন ঘাট থাকি আপনি মুক্তি দেও রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার যাতে কঠিন ঘাট থাকি আপনি মুক্তি দেও। আমরার মুসলমানের মানুষের আল্লাহ তা কঠিন জায়গা তার নিও না রে ভাই রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরার মওতের সময় খানো ঈমান মওত নসিব করিও রে ভাই আল্লাহ। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله.